আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে ভালোই আছেন। অনেক দিন পর একটা রান্নার ভিডিও শেয়ার করতেছি। সেই যে কোরবানি ঈদের পরে মনে হয় একটা রান্নার ভিডিও শেয়ার করেছি আর শেয়ার করিনি। কারণ তখন তো আমি ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিলাম আর আপনাদের সাথে রান্নার কোনো ভিডিও তেমন একটা শেয়ার করতে পারিনি। আজ রান্না করতেছি এখানে লাউ চিংড়ি। তো বাজার থেকে একদম জ্যান্ত চিংড়ি মাছ এনেছিলাম। কুটিয়ে বেছে নিতে নিতে একটু লালচে হয়ে গেছে। সঙ্গে ছোট আরও অন্যান্য মাছ ছিল। তো এই তো এখানে পেঁয়াজ দিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। তারপরে এখানে মশলা দিয়ে দিব। মশলা বলতে এখানে রসুন পেস্ট দিব। লাউ রান্নায় আমি খুব অল্প মশলাপাতি ইউজ করি, তবে রসুন পেস্টটা একটু বেশি খাই আমি যে কোনো তরকারিতে। তো এখানে আমি দিয়ে দিব 1 চিমটি হলুদের গুঁড়ো, 1 চিমটি মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর জিরে গুঁড়ো। এই বাস, এর মশলার মধ্যে আমার লাউটা হবে। তারপরে এখানে পানি দিয়ে দিব। ভালো মতো চিংড়ি মাছগুলো কষানো হলে তারপরে এখানে লাউ দিয়ে দিব। আর লাউটা এত কচি আর মনে হয় না যে পানি লাগবে। তা আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি একটু। সেদিন একটা ভিডিও দেখলাম ফেসবুকে, একটা আপু 7 বছর ভিডিও দিয়েছে কিন্তু ওনার একটা ভিডিও ভাইরাল হয়নি। পরে উনি মানসিকভাবে অ্যাবনর্মাল হয়ে যায়। জানি না এটা কতটুকু সত্য, দেখে আমার এত খারাপ লাগছে। আপনারা কি এই ভিডিওটা কেউ দেখেছেন কিনা কমেন্ট করে জানাবেন। আমি দেখে তো আমার এত কষ্ট লেগেছে, কারণ একটা মানুষ 7টা বছর ধৈর্য ধরে ভিডিও দিয়ে গেছে, সেখানে একটা ভিডিও ভাইরাল হয়নি। আমরা যারা মানে ফেসবুক ইউটিউবে কাজ করি, কতটা কষ্ট করে এই ভিডিওগুলো করা হয়। যেমন আমি এক হাতে ভিডিও করি, এক হাতে রান্না করতেছি, যে কোনো ভিডিও এক হাতে করি, তারপর আবার এগুলো এডিট করি, ভয়েস দিই। যেমন আজকে ভয়েস দিচ্ছি। অনেকেই জানেন আমি ইন্ডিয়াতে থাকি, এখানে দুর্গা পূজা হচ্ছে। দুর্গা পূজার জন্য আমরা যে সোসাইটিতে থাকি এখানে প্রচণ্ড গান বাজনা হচ্ছে, তার ভিতরে আমি ভয়েস দিচ্ছি। কয়েকদিন থেকে কোনো ভিডিওর ভয়েস দেওয়া যাচ্ছে না, মানে এত গান বাজনা। আপনারা হয়তো হালকা হালকা পেতেও পারেন আমার এই ভিডিওতে। বাইরে কিন্তু প্রচণ্ড মানে গান বাজনা, ওনাদের আবৃত্তি এগুলা চলতেছে, কারণ ইন্ডিয়াতে দুর্গা পূজাটা ওনাদের বড় উৎসব, এজন্য সারাক্ষণ এখানে গান বাজনা চলে। তারপরে এই তো আমি আপনাদের সাথে তারপরও ভয়েস দিয়ে কথা বলতেছি। তারপরে এই তো মানে কতটা কষ্ট হয় জিনিসটা মানে ভাবলে। হয়তো কেউ এই প্ল্যাটফর্মে আসলে 2 দিনেও সফল হয়ে যাচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে। একটা আপুর অনেক বছর আগে না, 1 বছর আগে আমি একটা আপুর ভিডিও দেখেছিলাম, নামটা আমার মনে নেই। উনি 2টা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিলো। তো এইটা হচ্ছে ভাগ্য, ঠিক না? তারপরে মানে কি বলবো, এটা এই প্ল্যাটফর্মে আসলে পরিশ্রম ছাড়া তো কোনো কিছু নেই। এখানে পরিশ্রম করেই সবাই কাজ করে, কে এমনি না। তারপরেও কষ্ট লাগে, জানি না কতটুক সত্য ঘটনা। তারপরে এই তো কথা বলতে বলতে আমার লাউ রান্নাটাও একদম শেষের পর্যায়ে। কোনো পানি লাগেনি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর ধনেপাতা দিয়ে দিব। লাউ মানে ধনেপাতা, ধনেপাতা ছাড়া তো আমার কাছে লাউ রান্না একদম ভালো লাগে না। তো লাউটা একদম মানে বললাম না কচি ছিল। আর লাউর খোসাগুলো কী করেছি জানেন? ওগুলো ভর্তা করব। লাউর খোসা ভর্তাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি শুটকি দিয়ে সুন্দর করে লোটটা শুটকি দিয়ে লাউর খোসাটা ভর্তা করি, খুব ভাল লাগে একটু ঝাল দিয়ে। আর এই তো এখানে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে দিব, তারপর চুলাটা বন্ধ করে দেবো। ব্যাস, আমার লাউ রান্নাটা কমপ্লিট। খুব দ্রুত আমি ভয়েস দিচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড গান বাজনা। এখন একটু মনে হয় সাউন্ডটা কমাইছে, এই ফাঁকে আমি ভয়েসটা দিচ্ছি। আর এই তো এই চুলায় আমি লাউর খোসাটা সিদ্ধ বসায় দিচ্ছি, সঙ্গে আমি এখানে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, সব কিছু দিয়ে তারপরে এখানে শুটকি দিয়ে তারপরে ভর্তা করে ফেলবো। আর দেখেন কতটা সুন্দর হয়েছে লাউটা রান্না। তা আল্লাহ।